ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। কর্মক্ষেত্রের লেটেস্ট আপডেটে দেখতে পাচ্ছ 11 ফেব্রুয়ারি 2026-এর লেটেস্ট কর্মক্ষেত্র নিয়ে। তো শুরু করব আজকের আপডেট নিয়ে। তার আগে একটু বলি, যারা নতুন দর্শক বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো লাগলে নিজেদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। তো শুরু করছি আজকের প্রথম আপডেট নিয়ে। প্রথম আপডেটটি দেখো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 5138 জন নেবে, যেটা তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। তো দেশের 5138 জন স্নাতক তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। প্রশিক্ষণের মেয়াদ 1 বছর। প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে। প্রশিক্ষণের জন্য যোগ্যতা মান যাচাইয়ের পরীক্ষা নেওয়া হবে মার্চ মাসে। প্রার্থীকে সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষা বলতে, পড়তে, লিখতে জানতে হবে। তাই এখানে পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট 532টি আসনের বিষয়ে জানানো হলো। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এটা দেওয়া আছে, নোট ডাউন করে রাখবে। তো আসন সংখ্যার বিন্যাস দেখো, এটা দেওয়া আছে, এখানে পজ দিয়ে দেখে নিও। শিক্ষাগত যোগ্যতা দেখো, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় স্নাতক হতে হবে। প্রার্থীকে স্থানীয় ভাষায় বলতে, পড়তে, লিখতে জানার দরকার। বয়স দেখো 1/1/26 হিসেবে 20 থেকে 28-এর মধ্যে হতে হবে। তফসিলি 5, OBC 3। দৈহিক প্রতিবন্ধী 10 বছর। বিধবা বিবাহ বিচ্ছিন্নরা, আইনত স্বামী বিচ্ছিন্নরা, পুনঃবিবাহ না করলে 35 বছর পর্যন্ত ছাড় পাচ্ছ। স্টাইপেন্ড এখানে দেওয়া আছে, বিস্তারিত দেখব। তো এখানে দেখো আছে। তো এর আগে কোথাও অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকলে বা কোনো সংস্থায় 1 বছর বা তার বেশি সময় কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করবে না। প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা, নথিপত্র যাচাই, লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে। পরীক্ষা মার্চের প্রথম সপ্তাহে হবে। পরীক্ষা মাল্টিপল চয়েস প্রশ্ন হবে এইসব বিষয়ে। ব্র্যাকেটে প্রতি বিষয়ের নম্বর দেওয়া আছে। জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 25, ইংলিশ 25, কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড 25, কম্পিউটার নলেজ 25। সময়সীমা কিন্তু 1 ঘন্টা। প্রার্থীকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এই 2 ওয়েবসাইটের মাধ্যমে। দেখো, apprenticeshipindia.gov.in আর nateseducation.gov.in। বন্ধুরা, এই ওয়েবসাইটগুলো তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। সেখানে তোমরা ভিডিও ডেসক্রিপশনে ঢুকে এই লিঙ্কগুলো পাবে। সেখানে 1 ক্লিকের মাধ্যমে সরাসরি তোমরা এই ওয়েবসাইটে পৌঁছে যাবে। সেজন্য ভিডিও ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবে। এরপর দেখো, অনলাইন আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে bfsissc.com। দরখাস্তের শেষ তারিখ 24 ফেব্রুয়ারি। আবেদনের সময় আপলোড করতে হবে প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো, শিক্ষাগত যোগ্যতা সহ প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র। ফি বাবদ অনলাইন দিতে হবে 944 টাকা। মহিলাদের ক্ষেত্রে 708 টাকা। তফসিলি দৈহিক প্রতিবন্ধী ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে 236 টাকা দিতে হবে। ফি জমা দিয়ে পাওয়া এই রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। এটি কোথাও পাঠাতে হবে না। দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট পর পূরণ করা দরখাস্তের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। হিন্দি, ইংরেজি ভাষী রাজ্যের আসন সংখ্যা সহ খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা এই ওয়েবসাইটটা ফলো করবে, bfsissc.com। প্রয়োজনে এই ওয়েবসাইটটাও দেখতে পারো, pnb.bank.in। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। তো পরবর্তী আপডেটটি দেখো, যেটা কেন্দ্রীয় সরকারি 1013 জন, যেটা সিভিল সার্ভিস পিলি পরীক্ষার 24 মে হবে। তো কেন্দ্র সরকারের বিভিন্ন প্রশাসনিক বিভাগে 1013 জন অফিসার নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করা হবে সিভিল সার্ভিস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশনের মাধ্যমে। তবে সিভিল সার্ভিস বা ফরেস্ট সার্ভিস বা উভয় সার্ভিসের জন্য প্রথমে সিভিল সার্ভিস পিলি পরীক্ষা দিতে হবে। এবারে সিভিল সার্ভিস পিলি এক্সামিনেশন 2026 নেওয়া হবে 24 মে। প্রিলিমিনারি পরীক্ষায় সফলরা সিভিল সার্ভিস মেন অথবা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস মেন অথবা উভয় পরীক্ষার বসার জন্য দরখাস্ত করতে পারবে। প্রার্থী বাছাই করবে ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশন। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশনের বিজ্ঞপ্তি নম্বর যেটা 6/2026 IFOAC, আর ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সামিনেশন বিজ্ঞপ্তি নম্বর 5/2026 CSE। এর বিস্তারিত দেখব। তো বিস্তারিত এখানে আছে। শূন্য পদের বিন্যাস যেটা সিভিল সার্ভিসের ক্ষেত্রে, তো এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। তারপরে ফরেস্ট সার্ভিসের ক্ষেত্রে এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা। দেখো,
উভয় ক্ষেত্রে গ্র্যাজুয়েট হতে হবে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ক্ষেত্রে স্নাতক স্তরে এইসব বিষয়গুলোর মধ্যে যে কোনো একটি বিষয় পড়ে থাকতে হবে। অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, বটানি, কেমিস্ট্রি, জিওলজি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, জুলজি, এগ্রিকালচার, ফরেস্ট্রি এবং ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েটরাও কিন্তু ফরেস্ট সার্ভিসের জন্য আবেদন করতে পারো। উভয় সার্ভিসের ক্ষেত্রে ফাইনাল ইয়ার বা সেমেস্টারের পরীক্ষার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবে। এখানে বয়স দেখো 1/8/26 তারিখে 21 থেকে 32-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1994 থেকে 1/8/2005-এর মধ্যে। তফসিলি প্রাক্তন সমরকর্মী 5। ওবিসি যুদ্ধক্ষেত্রে কর্মরত অবস্থায় আঘাতপ্রাপ্ত সৈনিকেরা 3 বছর 4 বছর, দৈহিক বৌদ্ধিক প্রতিবন্ধীরা সর্বাধিক 10 বছর বয়সে ছাড় পাবে। পরীক্ষার ধরন দেখো, সিভিল সার্ভিস পিলি পরীক্ষায় নেওয়া হবে 2টি পেপারে, প্রতিটি পেপারে 200 নম্বর, অর্থাৎ মোট 400 নম্বরের অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে। সময় থাকছে কিন্তু 2 ঘন্টা। প্রথম পেপারে প্রশ্ন থাকে এইসব বিষয়ে দেখো, কারেন্ট ইভেন্ট আর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স আর হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট তার উপর দিয়ে থাকবে। ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি থাকছে, ফিজিক্যাল, সোশ্যাল, ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড থাকছে, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স কনস্টিটিউশন থাকছে, পলিটিক্যাল সিস্টেম থাকছে, পঞ্চায়েতি রাজ, পাবলিক পলিসি, রাইটস ইস্যুস প্রভৃতি থাকছে, ইকোনমি অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। তো এখানে বিস্তারিত দেওয়া আছে, একটু পজ দিয়ে দেখে নিই, আমি পরের পাতায় চলে যাচ্ছি। পিলি পরীক্ষায় নেগেটিভ কিন্তু আছে। এই পরীক্ষায় ফলের ভিত্তিতে সিভিল সার্ভিসম্যান আর ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসম্যান পরীক্ষায় বসার যোগ্য প্রার্থীরা আলাদা তালিকা প্রকাশ করা হয়। এছাড়া পিলি পরীক্ষায় প্রাপ্ত নম্বর পরবর্তী পর্যায়ে কোনো ক্ষেত্রে গ্রাহ্য হবে না। প্রিলিমিনারি পরীক্ষা পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রে কলকাতা, শিলিগুড়ি। মেন পরীক্ষার একমাত্র পরীক্ষা কেন্দ্র কিন্তু কলকাতা। আর মেন পরীক্ষা দেখো, পিলি পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পর সিভিল সার্ভিসের এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস মেন পরীক্ষার জন্য ডাক পাওয়া যাবে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের মেন পরীক্ষায় থাকে মোট 6টি পেপার, এর মধ্যে 2টি আবশ্যিক। পেপার 1 হচ্ছে জেনারেল ইংলিশ, পেপার 2 জেনারেল নলেজ। প্রতিটি পেপারে 300 করে থাকবে, 2টি ঐচ্ছিক বিষয় বেছে নিতে হবে। প্রতিটি বিষয়ে 2টি করে পত্র, মোট 4টি পেপার। আর পেপার 3 থেকে 6 4টি পেপারে প্রতিটিতে তোমার 200 নম্বর করে পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় সফল হলে নেওয়া হবে 300 নম্বরের পার্সোনালিটি টেস্ট। সিভিল সার্ভিসের মেন লিখিত পরীক্ষার প্রথম পেপারে পেপার বি পরীক্ষা হয় 300 নম্বরের। পেপার এ বিষয় ভারতীয় সংবিধান অনুযায়ী 8ম তফসিলভুক্ত যে কোনো একটি ভাষা। পেপার বিতে 300 নম্বরের ইংরেজি ভাষা সংক্রান্ত প্রশ্ন থাকে। এই পেপার দুটিতে পাওয়া নম্বর মেধা তালিকা তৈরিতে গ্রাহ্য হয় না। এই দুটি পেপারে শুধুমাত্র কোয়ালিফাইং নম্বর থাকতে হয়। মেধা তালিকার ক্ষেত্রে 1750 নম্বরের লিখিত পরীক্ষায় তাকে মোট 7টি পেপার ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন হবে। পেপার 1-এ থাকবে 250 নম্বর এসে রাইটিং। পেপার 2, 3, 4, 5 জেনারেল স্টাডিজ, প্রতি পেপার 250 নম্বর। পেপার 2-তে থাকে ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সোসাইটি। পেপার 3-তে থাকে গভর্নেন্স, কনস্টিটিউশন, পলিটি, সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন। পেপার 4-এ থাকে টেকনোলজি, ইকোনমি ডেভেলপমেন্ট, বায়ো ডাইভার্সিটি, এনভায়রনমেন্ট, সিকিউরিটি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। পেপার 5-এ থাকছে এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড বিষয়ক প্রশ্ন। পেপার 6 ও 7 ঐচ্ছিক অপশনাল। আর বিষয় প্রতি পেপারে 250 নম্বর। মেন পরীক্ষা সফল হলে 275 নম্বরে ইন্টারভিউ হবে। তো তোমরা দরখাস্ত করবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে upsconline.nic.in। দরখাস্তের শেষ তারিখ কিন্তু 24 ফেব্রুয়ারি। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর তাৎক্ষণিক ছবি, লাইভ ফটোগ্রাফ ও সই কিন্তু আপলোড করা হবে। পরীক্ষার ফি বাবদ 100 টাকা। তফসিলি প্রতিবন্ধী দৈহিক আর মহিলাদের কোনো ফি লাগছে না। অনলাইন ভিসা বা মাস্টার কার্ড বা রুপো ডেবিট, ক্রেডিট বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ইউপিআইয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। মেন পরীক্ষার ফি কিন্তু 200 টাকা। পিলি পরীক্ষার ফল প্রকাশের পর মেন পরীক্ষার ফি জমা দিতে হয়। তো খুঁটিনাটি তথ্যের জন্য আগ্রহীরা উপরের ওয়েবসাইটটা ফলো করবে। তো আমি বন্ধুরা পরের আপডেটে যাব। এই আপডেটটা এখানে শেষ হলো। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমরা সাজেশন দিতে পারো কিভাবে ভিডিও বানালে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়, সেই মতো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আসছি পরের আপডেটে, যেটা 3000-এর বেশি শূন্য পদে নিয়োগ চলছে
এক্সচেঞ্জারে। তো এখনই আবেদন করা যাচ্ছে। তো এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই ও ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে আগ্রহী যারা তারা এখানে আসতে পারো। তথ্য প্রযুক্তি সংস্থা এক্সচেঞ্জার, 3000-এর বেশি শূন্যপদ নিয়োগ প্রক্রিয়া চলছে। আগ্রহীর এখনই আবেদন করতে পারো। সংস্থার কলকাতা সব বিভিন্ন কেন্দ্রে নিয়োগ হবে। সাপ্লাই চেইন অপারেশন, অ্যাসোসিয়েট সাপ্লাই চেইন অপারেশন, নিউ অ্যাসোসিয়েট, এই সমস্ত বিভিন্ন পদে। তো দেখো, অন্য পদগুলির ক্ষেত্রে অন্তত 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। দেখো, accenture.com/in-careers জব সার্চ, বিশদ তথ্য পাবে তোমরা এই ওয়েবসাইটে। তো এই আপডেটটা এখানে শেষ হলো। আমি নেক্সট আপডেটে যাব। পরবর্তী আপডেট দেখো, ইন্ডিয়ান অয়েলের 743 জন অ্যাপ্রেন্টিস নেবে, যেটা 743 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 1961-73 অনুসারে, সংশোধিত অনুসারে ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ক্যাটাগরিতে ট্রেনিং দেওয়া হবে মথুরা, পানিপথ রিফাইনারিতে। ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে। মথুরা রিফাইনারির ক্ষেত্রে বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। তারপর এখান থেকে দেখো, আর পানিপথের বিজ্ঞপ্তি নম্বর এটা আছে, নোট ডাউন করে রেখো যারা অ্যাপ্লিকেশন করতে চাও। তো এখানে দেখো, ট্রেড অনুসারে আসন বিন্যাস। তো পোস্ট কোড দেখো 101, যেটা ট্রেড অ্যাপ্রেন্টিস, অ্যাটেন্ডেন্ট, অপারেটর, কেমিক্যাল প্ল্যান্ট, কেমিক্যাল। বিস্তারিত তোমরা শিক্ষাগত যোগ্যতার ভিতরে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। তারপরে পোস্ট কোড দেখো 102, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ফিটার, মেকানিক্যাল, পানিপথ রিফাইনারি, যার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। পরে দেখো পোস্ট কোড 103, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ বয়লার মেকানিক্যাল, মথুরা রিফাইনারি, 22টি আছে, শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। পোস্ট কোড 104, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ কেমিক্যাল, শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। পোস্ট কোড 105, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ মেকানিক্যাল, তার যোগ্যতা এখানে আছে। পোস্ট কোড 106, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যাল, আর তার যোগ্যতা এখানে আছে। পোস্ট কোড 107, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইনস্ট্রুমেন্টেশন, যোগ্যতা এখানে আছে। পোস্ট কোড 108, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, যোগ্যতা এখানে আছে। পোস্ট কোড 110, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডাটা এন্ট্রি অপারেটর, তার যোগ্যতা এখানে দেওয়া আছে। পোস্ট কোড 111, এটাও ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার, তার যোগ্যতা এখানে দেওয়া আছে। তারপরে বয়স দেখো, 31/1/2026 তারিখে 18 থেকে 24-এর মধ্যে হতে হবে। তফসিলি 5, ওবিসি 3, দৈহিক প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বর ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে iocl.com। আবেদনের শেষ তারিখ কিন্তু 20 ফেব্রুয়ারি। খুঁটিনাটি তথ্য জানতে তোমরা ওপরের ওয়েবসাইটটা কিন্তু ফলো করবে। তো আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো আসবো পরবর্তী আপডেটে, যেটা দেখো ব্যাংক অফ বরোদায় 273 জন নেবে। তো ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর ডেপুটি ম্যানেজার, এই 3টে পদে নেবে। তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার নিয়োগ করা হবে প্রাথমিকভাবে 5 বছরের চুক্তিতে। কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ আরও 5 বছর বৃদ্ধি করতে পারে। ম্যানেজার পদের ক্ষেত্রে প্রথমে 1 বছরের প্রবেশনে থাকতে হবে, যার বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে, এটা তোমরা নোট ডাউন করে রাখবে। আর শূন্য পদে বিবরণ দেখো এখানে দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নিও, বিস্তারিত দেখব। এই যে এখানে আছে, এখানে বয়স দেখো। তো ডেপুটি ম্যানেজার পদের ক্ষেত্রে 24 থেকে 34, আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্ষেত্রে 22 থেকে 32-এর মধ্যে বয়স হতে হবে। তারপরে দেখো ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট আর MSG S2, যার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে।
আর বয়স এখানে দেওয়া আছে 25 থেকে 34-এর মধ্যে। 1/2/26 তারিখে প্রার্থীর নির্দিষ্ট বয়স হতে হবে। তফসিলি 5, ওবিসি 3, দৈহিক প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। প্রাক্তন সমরকর্মী নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় পাবে। বেতন ক্রম দেখো এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নিই। তো প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট, পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে ম্যানেজার পদের ক্ষেত্রে। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে। বন্ধনীতে নম্বর দেওয়া আছে দেখো, রিজনিং 25, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং সংশ্লিষ্ট বিষয়ে সময় 2.5 ঘন্টা, নেগেটিভ মার্কিং নেই। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে bankofbaroda.bank.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় জেপিজি বা জেপেগ ফরম্যাটে প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো, সই এবং পিডিএফ ফরম্যাটে জীবনপঞ্জি, বয়স, শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় নথিপত্র, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট ও দৈহিক প্রতিবন্ধকতা সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে। দরখাস্ত সাবমিটের পর পূরণ করা দরখাস্তের 1 কপি সিস্টেম জেনারেট প্রিন্ট আউট নিয়ে নেবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে, পরে প্রয়োজন হবে। দরখাস্তের ফি বাবদ কিন্তু দিতে হচ্ছে 850 টাকা। মহিলা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে 175 টাকা। ব্যাংক চার্জ অতিরিক্ত। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং বা ইউপিআইয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। ফি জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট এই রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। এটি নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। আর খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা ওপরের ওয়েবসাইটটা কিন্তু ফলো করবে। আমি পরবর্তী আপডেটে আসবো, তোমরা দেখতে থাকো। পরবর্তী আমরা দেখো বেসিলে চাকরি। তো বিভিন্ন পদে 75 জন কর্মী নেবে। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট বেসিল। এটি কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থায় চুক্তিতে নিয়োগ করা হবে। জম্মুর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের এইমস। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 541। শূন্য পদের বিবরণ এখানে দেওয়া আছে, বিস্তারিত দেখব। তো এখানে আছে দেখো, বেতন কিন্তু 35,400 টাকা। ডায়েটেশিয়ানের ক্ষেত্রে 5টি, বিস্তারিত পদ দিয়ে দেখে নিও। তারপরে দেখো মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান 8টি, মেডিকো সোশ্যাল সার্ভিস অফিসার গ্রেড 1 3টি, ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট 9টি, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার ফিজিওথেরাপিস্ট 3টি, ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2 6টি। এর পাশে দেখো ড্রাইভার অর্ডিনারি গ্রেড 11টি, মাল্টিটাস্কিং স্টাফ 10টি, ডাটা এন্ট্রি অপারেটর 5টি, অফিস অ্যাসিস্ট্যান্ট 12টি। তো দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ান ডাউনলোড করে নিতে হবে ওয়েবসাইট থেকে becil.com। প্রার্থীর চালু ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। দরখাস্ত যথাযথভাবে পূরণ করবে। দরখাস্তের নির্দিষ্ট জায়গায় 1 কপি পাসপোর্ট মাপের ফটো সেটে দেবে। দরখাস্তের ফি বাবদ ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে হবে 295 টাকা। ডিমান্ড ড্রাফটটি ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড, নয়ডা এর অনুকূলে প্রদত্ত হতে হবে। তফসিলি দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি লাগছে না। পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবে এইসব নথিপত্র: স্বপ্রত্যায়িত নকল বয়স, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, প্রযোজ্য ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট, প্ল্যান ও আধার কার্ড, ইপিএফ বা ইএসআই কার্ড, প্রযোজ্য ক্ষেত্রে ব্যাংক পাসবুকের অ্যাকাউন্ট ডিটেল সংক্রান্ত পাতা। দরখাস্ত করা খামের উপর বিজ্ঞপ্তি নম্বর এবং যে পদের জন্য দরখাস্ত করেছেন তার নাম লিখবেন। প্রয়োজনীয় নথিপত্র সহ পূরণ করা দরখাস্তের স্পিড পোস্ট বা রেজিস্টার ডাকে 18 ফেব্রুয়ারির মধ্যে পৌঁছতে হবে এই ঠিকানায়। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড, BECIL, আর BECIL ভবন, C56A 17 সেক্টর 62, নয়ডা 201307 ইউপি। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা becil.com এই ওয়েবসাইটটা ফলো করবে। তো আপডেটটা এখানে শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেট দেখো, রাজ্য বিদ্যুৎ সংস্থায় 138 জন অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনি নেবে।
তো এটা গ্র্যাজুয়েট এবং টেকনিশিয়ান ডিপ্লোমা ও আইটিআই ক্যাটাগরিতে 138 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি WBSETCL, যেটা অ্যাপ্রেন্টিস শেষ অ্যাক্ট 1961-62 অনুযায়ী 1 বছরের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট স্টাইপেন্ড পাওয়া যাবে। আর প্রশিক্ষণ নম্বর হচ্ছে এটা। তো ক্যাটাগরি অনুসারে আসন সংখ্যার বিন্যাস এখানে দেওয়া আছে। তো দেখো অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল, তারপরে দেখো টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিশিয়ান আইটিআই অ্যাপ্রেন্টিস। তো মনে রাখবে 2023 সাল বা তারপরে পাশ করা প্রার্থীরাই আবেদনের যোগ্য। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, দেখে নিও। বয়স হচ্ছে 1/1/26 হিসেবে 18 মধ্যে হতে হবে। স্টাইপেন্ড দেখো গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে 10,500 টাকা, আর আইটিআই ক্যাটাগরির ক্ষেত্রে 9,500 থেকে 9,300 টাকা। এরপরে দেখব এই যেখানে আছে প্রার্থী বাছাই করা হবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অনলাইন আবেদন করতে হবে। গ্র্যাজুয়েট ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এর ক্ষেত্রে এই ওয়েবসাইটের মাধ্যমে nats.education.gov.in, আর আইটিআই অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে apprenticeshipindia.gov.in। প্রার্থীর চালু ইমেল আইডি মোবাইল নম্বর থাকতে হবে। আবেদন করা যাবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা ওয়েবসাইটটা দেখতে পারো WBSETCL.in। তো এই আপডেটটা এখানে শেষ হলো, আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা মেন ছিল এগুলোই, বাকি স্ক্রল ডাউন করে দেবো। তার আগে এখানে একটা দেখো উপার্জনের দিশা দেখাচ্ছে, ন্যাপথলিনের ব্যবসা। এটা যারা করতে চাও 2 নম্বর পাতায় আছে, আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি। এবার তোমরা পজ দিয়ে দেখে নিও যার যেখানে প্রয়োজন। আর ভালো লাগলে যদি মনে হয় যে আমার ভিডিও দেখে তোমাদের উপকার হয়েছে, কিছু হলেও তোমাদের নলেজ বেড়েছে, তো তোমরা টাইম মতো ভিডিও পাও, যদি মনে করো তাহলে নিশ্চয়ই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও সময় মতো সমস্ত চাকরির খবরাখবরের আপডেটটা পেতে পারে। একটা কথা মনে রেখো যে লোকের উপকার করলে কিন্তু নিজের উপকার হয়। তো মনে কখনো হিংসা রেখো না, কারণ হিংসা মানুষের জ্ঞানকে কিন্তু পুড়িয়ে ফেলে আগুনের মতো। হিংসা খুব খারাপ জিনিস, হিংসা কখনোই করো না। এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে এক সেট আছে। আমি প্রতিবারই বলি যে একবার করে অন্তত কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা রিডিং পড়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের জিকেটা আপডেট থাকবে। তো বাকি আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি বন্ধুরা, তোমাদের যার যেখানে প্রয়োজন তোমরা পজ দিয়ে দেখে নিতে পারবে। এখানে দেখো গ্রুপ সি স্কুল সার্ভিসের, আর এখানে গ্রুপ ডি, তার এখানে এক সেট কোশ্চেন আনসার দেওয়া আছে, তো এটা তোমরা করো। আর এখানে WBCS প্রিলিমিনারির নমুনা প্রশ্ন উত্তর দেওয়া আছে, এটাও তোমরা করবে। তো এখানে দেখো উত্তরমালা দেওয়া আছে, তার সমাধান কিন্তু এখানে করে দেওয়া আছে, এখানেও উত্তর দেওয়া আছে। আর এখানে দেখো উত্তর দেওয়া আছে। এখানে দেখো ভারতের ইতিহাসের উপরে ধারাবাহিক কালানুক্রম অনুযায়ী কর্মক্ষেত্রে এই আপডেটটা দেওয়া হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট, তো এটা তোমরা অবশ্যই ভালো করে রিডিং পড়বে, তাহলে তোমাদের ইতিহাস থেকে যে ধরনের কোয়েশ্চেনগুলো আসে তোমরা কিন্তু পেয়ে যাবে আপডেট। তো মোটামুটি এই ছিল মেন আপডেট বন্ধুরা। আমি স্ক্রল ডাউন করে দিলাম। ভালো লাগলে জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর প্রতিবারে আমি যে কথাটা বলি এবারেও বলবো যে অবশ্যই প্রত্যেকে বাবা মায়ের প্রতি যত্ন নিও। একটা কথা মনে রেখো, বাবা মায়ের চেয়ে আপন এই পৃথিবীতে কেউ হয় না। যে যাই প্রতিশ্রুতি দিক, একটা সময় পর সেগুলো আর থাকে না, বাবা মা কিন্তু থেকে যায়। তো বাবা মায়ের প্রতি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা রেখো। আর নিজের লক্ষ্যে অবিচল থাকো, কারো কথায় কান দিও না, মন দিয়ে পড়াশোনাটা করো। মনে রেখো এই পৃথিবীটা চলছে কিন্তু পয়সা টাকা এসব দিয়ে। তো তোমার টাকা নাই তো তোমার কেউ নেই, তোমার টাকা আছে
তোমার সব আছে। তো যাই হোক বন্ধুরা, আমি আশা রাখি যে তোমাদের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তোমরা প্রত্যেকে জীবনে সফল হবে এবং সেই সঙ্গে একজন ভালো মানুষ হয়ে উঠবে এবং একে অপরকে হেল্প করার মন মানসিকতা রাখবে। তো এই আশা নিয়ে ভিডিওটি আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো ধন্যবাদ সকলকে।